57টা মুসলিম দেশ কথা বলে না। ঠিক এই সময় দাঁড়ায় আমি আপনি প্রতিনিয়ত দোয়া করছি। অনেকের দোয়া করার পরে দোয়াগুলা কবুল হয় না। দোয়া কবুল না হওয়ার 10টা কারণ আছে। আজ থেকে নিজেকে পরিবর্তন করেন, দোয়া কবুল হবে। কয়টা কারণ? সবাই বলি কয়টা? 1 নম্বরে আনতারিফুল্লাহ ওয়া লাম তুআদ্দু হাক্কাহু, আল্লাহকে ঠিকই চিনি, বিপদে পড়ে গেলে আল্লাহকে ডাকি, আল্লাহর হক গুলো আদায় করি না। এমন মুসলমানের সংখ্যা সারা বাংলাদেশে থাকলেও কুমিল্লাতে না। এত জোরে আছে কইছেন? একজনে কইছে বেশি। এটা কুমিল্লার শত্রু। আসলে কুমিল্লার লোক কি ভালো না খারাপ? দেখছেন নি কারবারটা? কুমিল্লার লোক গড়ে মানুষ অনেক সময় কয় ইতর। আপনি ইতরের অর্থ জানেন? ইতে ইবাদত, ততে তরিকত, রতে রহমত। সুবহানাল্লাহ, এত আসতে। কুমিল্লার ভিতরে ইবাদত, তরিকত, রহমত সব এই কুমিল্লার ভিতরে বেশি না কম? যখন আরব দেশের লোকেরা যখন আসছে দিনের দাওয়াত দিতে, এই কুমিল্লায় যখন ঢুকছে, এই জায়গার নাম তখন কুমিল্লা ছিল না। আরব দেশের লোকেরা এসে প্রথম বলছে কুম লিল্লাহ, আল্লাহর জন্য দাঁড়ায় যাও। কুমিল্লার লোকরা তো বুদ্ধিমান খুব, ভালোই তো কইছে কুম লিল্লাহ মানে আল্লাহর জন্য দাঁড়াও। যাও, আজকে থেকে দাঁড়ায় গেলাম, আমাদের দেশের নামও হয়ে গেল কুমিল্লা। জোরে করে আল্লাহু আকবার। তো কুমিল্লার লোকরা খুশি না বেজার? আল্লাহকে ঠিকই চিনি, আল্লাহর হক গুলো আদায় করি না। এই মাহফিলে মিলায় দেখে, আজকে ফজরের নামাজ পড়েন নাই, জুমআর নামাজ ঠিকই পড়লেন, আসরের নামাজ আবার পড়েন নাই, মাগরিব পড়েন নাই, এশার নামাজ পড়েন নাই। এমন মুসলমান যদি আপনি খুঁজেন, 100 জনের মধ্যে কয়জন হবে? একজন কইছে হুজুর না হইলেও তো 99 জন এরকম হবে। এটা সঠিক কয় নাই। কতজন কত দেখি? একজন কইছে হুজুর 80 জন তো এরকম হবে, একজন কইছে 90 জন হবে। তাহলে আলামত ভালো না খারাপ? আল্লাহর নবী বলেন লা তাকুমুস সাআতু, ততদিন পর্যন্ত এই দুনিয়া শেষ হবে না, হাত্তা তুত্তাখাযাল মাসাজিদু তুরুকা, জায়গায় জায়গায় মসজিদ হবে, মসজিদের সামনে দিয়ে রাস্তা দিয়ে মুসলমান চলে যাবে, নামাজ পড়ার জন্য মুসলমানের সন্তানেরা ঢুকবে না। ঠিক কিনা বলে? এখন এরকম মুসলমান কি কুমিল্লায় আছে? এই এলাকায় আছে? তাহলে বোঝা যায় আলামত ভালো না খারাপ? 2 নাম্বার হাদিস শুনেন আল্লাহর নবী, লা তাকুমুস সাআতু, ততদিন পর্যন্ত এই দুনিয়ায় কিয়ামত হবে না, হাত্তা ইয়াতাবাহান নাসু বিল মাসাজিদ, মসজিদে মসজিদে সভাপতি, সেক্রেটারি, পদ পদবি নিয়ে মারামারি কাটাকাটি হবে। এমন সংখ্যা এখন বাংলাদেশের ঘরে ঘরের মসজিদে কম না বেশি? তার মানে বোঝা যায় আল্লাহরে চিনেন ঠিক, হক আদায় করেন না। আজকে থেকে রাজি আছেন আল্লাহর হক আদায় করবেন? নামাজ পড়বেন, রাজি আছেন? শুধু মুখে ইনশাআল্লাহ না, মোহাব্বত নিয়ে বলেন রাজি আছেন ইনশাআল্লাহ? 2 নম্বরে আসেন আমার ভাইরা, ওয়া আনতুম তাকরাউনাল কুরআন ওয়া লাম ইয়ামালু বিহি, এই কোরআন পড়েন ঠিক, এই কোরআন অনুযায়ী জীবন গড়েন না। এমন মুসলমানের সংখ্যা এখন বাংলাদেশে কম না বেশি? আসলে বেশি না কম? শুধু কোরআন পড়ি,
কিন্তু আমার পার্লামেন্টে কোরআন দিয়ে পার্লামেন্ট চলুক, এটা অনেক মুসলমান আছে বাংলাদেশের বুকে, কোরআন দিয়ে পার্লামেন্ট চলুক, অধিকাংশ মুসলমান বুঝিও না, চায়ও না। ঠিক কিনা বলে? কিছু মুসল্লি দেখবেন প্রথম কাতারের মুসল্লি, পার্লামেন্টে কোরআন যাক, এটা প্রথম মুসলমান হওয়ার পরেও, প্রথম কাতারে গিয়ে দাঁড়ানোর পরেও এটা মুসলমান হওয়ার পরে চায় না, এমন মুসলমান আছে না নাই? কোরআনুল কারীমের আয়াত থেকে শুনেন, وَأَنِحْكُمْ بَيْنَهُمْ بِمَا أَنزَلَ اللَّهُ। কোরআন বলছে নবী বিচার চলবে কোরআন দিয়ে। কি দিয়ে? সবাই বলেন। আমাদের দেশে চলে কি দিয়ে? মানুষের লেখা আইন দিয়ে দেশটা চলে। ঠিক তো সবাই কইলেন না? এটা কিন্তু কোরআন শরীফের আয়াত। ঠিক না হইলে কিন্তু আপনি যদি ঠিক না কন, ইমানের দাবিটা শক্ত হইল না। জোরে কন্ত কথা ঠিক কিনা? আল্লাহ বললেন বিচার চলবে কোরআন দিয়ে। 2 নম্বরে আল্লাহ বলেন ওয়ালা তাত্তাবিহুম, মন গড়া কোনো বিচার করা যাবে না। আলেমকে নির্দোষ হওয়ার পরে দিনের পর দিন যখন জেলখানায় রাখবেন, বোঝা যায় এই বিচারের নাম নিশ্চয়ই মন গড়া বিচার। ঠিক কিনা বলে? এখন তো আবার ঠিকটা জোরে কইছেন। এবার যদি প্রশ্ন করি, এরকম মন গড়া বিচার পৃথিবীর ভিতরে চলতেছে, যদি আপনি এটার বিপক্ষে কাজ না করেন, ইমানের দাবিতে সত্যবাদী হতে পারেন না। ঠিক কিনা বলে? 3 নাম্বার মিলায় নেন, ওয়াহযারুহুম আন ইফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইক। নবী যদি ইসলামের বিপক্ষে, কোরআনের বিপক্ষে কোন আইন করা হয়, সতর্ক থাকা লাগবে। এই জন্য ডারউইনের বানর তথ্য ট্রান্সজেন্ডার আমার বইপত্রের ভিতরে ঢুকিয়ে দিতে চেয়েছিল, আমরা প্রতিবাদ করেছি, পরিবর্তন করতে বাধ্য হয়েছে। এই প্রতিবাদ যদি আপনি না করেন, যার সামনে দাঁড়ায়া জবাব দিতে হবে তিনি কি? 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন মনে করায় দিচ্ছেন, শোনো, ফাইন তাওয়াল্লাউ ফাআলাম আন্নামা ইউরিদুল্লাহু আইয়ুসিবাহুম বিবা'দি যুনুবিহিম। এরপরেও যদি কোরআনের দিকে না আসো, করোনার মতো শাস্তি আসবে, শিলা বৃষ্টি হবে, ঘূর্ণিঝড় হবে, টর্নেডো হবে, সাইক্লোন হবে, বন্যা হবে। আযাবের পর আযাব দিয়ে যিনি ধ্বংস করবেন তিনি কি? 5 নম্বরে আল্লাহ কি বলেন শোনেন। 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন। অধিকাংশ লোকেরাই কোরআনের দিকে আসবে না। ফাসিক যারা হবে, কোরআনের বিরোধিতা করবে। আল্লাহ বললেন 1 জন 2 জন লোক না, যতজন মিলে বিরোধিতা করছে, কোরআন ফতোয়া দিয়ে দিয়েছে, এরা নামে মুসলিম হতে পারে, আসলে এরা ফাসিক। ফাসিকরাই কোরআনের বিরুদ্ধাচারণ করবে। ঠিক কিনা বলে? এবার 6 নাম্বার কথাটা শুনেন। কষ্ট হচ্ছে আপনাদের? মাশাআল্লাহ, মোবারকবাদ জানাচ্ছি। 5 জন যুবক এখন নতুন করে আসতেছে। লিল্লাহি তাকবীর। আপনারা আসলে সুস্বাগতম জানিয়ে আপনাদেরকে আমরা ওয়েলকাম জানাবো।
যারা যারা আসছেন কথাগুলো একেবারে দিলের মধ্যে বসায় নিয়ে যেতে হবে, ঠিক আছে তো? কোনো অসুবিধা নাই তো? আরো যুবকরা আসতেছে, মাশাআল্লাহ, যুবকরা আসেন। ও মোবাইলের লাইটটা থাক, মোবাইলের লাইটটা নিবাই দেন বাজান। এই ঠিক আছে, এবার ঠিক আছে, বাস। তাহলে কয় নাম্বারে আসি? 5 নাম্বার শেষ। এবার কয় নাম্বার? 6 নাম্বারে আফাহুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। নবী তারা কি জাহিলিয়াতের বিচারের দিকে চলে যাবে? জাহিলিয়াতের বিচার মানে অন্ধকার রাতে বিচার করা না। জাহিলিয়াতের বিচার মানে হচ্ছে নিরপরাধ কোন আলেমকে অপরাধ না করার অপরাধে দিনের পর দিন জেল খাটা আলেমকে অপদস্থ লাঞ্ছিত করার নাম হচ্ছে জাহিলিয়াতের বিচার, ঠিক কিনা বলে? এই বিচার এখন আছে না নাই? এরপরে 7 নম্বরে আল্লাহ বলেন ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা। আল্লাহর হুকুমের চাইতে সেরা কোন হুকুম হতে পারে না। যেই কোরআন আল্লাহ দিয়েছে সবচেয়ে সেরা এই কোরআন যদি আমি আপনি মানি, সারা দুনিয়ার ভিতরে যিনি সেরা বানায় দিবেন তিনি কি? ওই আফগানিস্তানের দিকে তাকায় দেখেন, বছরের পর বছর আফগানের পুরুষেরা মার খেয়েছে, রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, মা বোনরা শহীদ হয়ে গেছে, শিশু বাচ্চাগুলা শহীদ হয়েছে, কাফেরের কাছে মাথা নত করে নাই। দিনের পরিবর্তনের সবরের ফলাফল হিসেবে ইমারত ইসলামী আফগানিস্তানকে কোরআনের আইনে যিনি কবুল করে নিয়েছেন তিনি কি? এবার 8 নাম্বার শোনেন। কয় নাম্বার? 8 নাম্বারে লিকাওমি ইউকিনুন। বিশ্বাসী হবে যারা, চোখ বন্ধ হওয়ার পরে একটা জীবন শুরু হবে, যেই জীবনের কোনো শেষ নাই। এই বিশ্বাস যার দিলের ভিতরে ঢুকে যাবে, এমন লোকগুলাই কোরআনের দিকে আসবে, ইসলামের দিকে আসবে। প্রকারান্তরে যিনি তাদেরকে কবুল করে নেবেন তিনি কি? বলতেছিলাম কয় কারণে দোয়া কবুল হয় না? মাশাআল্লাহ, সবার মনোযোগ আছে? সবার? একটু টেস্ট করে দেখি, যুবকরা বলো তো দেখি, প্রথম কারণটা কি? যুবকরা ফেল। মুরব্বীরা বলেন তো দেখি প্রথম কারণ কি? মাশাআল্লাহ, একজন পাস। ইজ্জত গেল বলে এখন। আর আমারও তো ইজ্জত থাকে কেন? আমরা যদি একজনও মনে রাখতে না পারতেন তো ওয়াজটা করলাম কি? এবার একটু আপনাদেরকে আবার জিজ্ঞাসা করি, বলেন তো দেখি প্রথম কোন কারণে দোয়া কবুল হয় না? আল্লাহর হক আদায় না করার কারণে যিনি দোয়া কবুল করেন না তিনি কে? 2 নম্বরটা বলেন তো দেখি কি? একজন কইতে পারলো সবাই পাস। দুই নাম্বার, কোরআন পড়ি ঠিক, কোরআন দিয়ে রাষ্ট্র চলুক এটা অনেক মুসলমান চাই না, ঠিক কিনা বলে? তাহলে কয়টা গেছে? এই দ্বিতীয় নাম্বারটার ব্যাখ্যা করছি কোরআনের একটা আয়াত দিয়ে, 8টা পয়েন্ট। এবার তৃতীয় নাম্বারে চলেন। 3 নম্বরে দোয়া কেন কবুল হয় না?
ওয়া আনতুম তুহিব্বুনা নাবিয়াকুম ওয়া তারাকতুম সুন্নাতাহু, আল্লাহ নবীর সুন্নত মানেন ঠিক, নবীরে মহব্বত করেন ঠিক, সুন্নত অনুযায়ী আমল করেন না। দাড়ি টুপি দেখলে আপনিও সম্মান করেন, মিসওয়াক দেখলে আপনারও ভালো লাগে, জীবনে কোনোদিন নিজে করে দেখেন নাই, আল্লাহ নবীর সুন্নত মানেন না। আজকে যদি সুন্নতের দিকে আসেন, সারা দুনিয়াতে মুসলমানদেরকে যিনি বিজয় দিবেন তিনি কি? আমি শুনছি আমার পূর্বে যিনি আলোচনা করছিলেন বদরের কিছু প্রেক্ষাপট তিনি বলছেন। আমি মক্কা বিজয়ের কয়েকটি পয়েন্ট বলি। দুইজন কোমর টান দিয়ে লাইছে, এর মধ্যে একজন মুরব্বী একজন যুবক আইতেছেন। তো মুরব্বী কি কন যা কোনে হাত দেয় কই চাইতেছে, হাতকে অন্য দিকে দিয়েছে নামগুর দিকে দিয়েছে আল্লাহ জানে। আমরা আছেন তো ইনশাল্লাহ। মক্কা বিজয় হয়েছে রমজান মাসে, জোরে করে আল্লাহু আকবার। বদরের বিজয় হয়েছে রমজান মাসে। ঠিক মক্কা বিজয়ের জন্য নবীজি যখন বের হয়েছেন, সাহাবায়ে কেরামকে বলছেন উট কুরবানি করো। সাহাবায়ে কেরাম বলতেছে নবী এই তো করতেছি, তখনও সাহাবায়ে কেরাম কোরবানি করেননি। মাথা মুন্ডন করা লাগবে, হজের আহকাম পরিপূর্ণ করা লাগবে। সাহাবায়ে কেরাম এই ক্ষেত্রে এসে নবীজির সাথে কেমন যেন কথাগুলা আল্লাহর নবী বলার পরেও তৎক্ষণাৎ আদায় না করে একটু ঢিল দিচ্ছে। নবীজি গিয়ে যখন আম্মা জানদের সাথে শেয়ার করলেন, নবীজির স্ত্রীরা পরামর্শ দিলেন নবী আপনি নিজে করে ফেলেন, তাহলেই সাহাবায়ে কেরাম শুরু করবে, জোরে করে আল্লাহু আকবার। আর আপনারা জীবনে গিয়ে বেটিনদের লগে পরামর্শ করেন না, আসেনি? মহিলাদের সাথে কেউ পরামর্শ করেন না, এমনি বেডিরা যেটা কয় সব শোনেন, কিন্তু ভালো কাজের একটা পরামর্শ নেবেন, মহিলাদের কাছ থেকে পরামর্শ নেন না। এই মক্কা বিজয় আম্মা জানদের পরামর্শে এই বিজয়টা আরো বেশি বেগবান হয়েছে, জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি সাহাবায়ে কেরামকে বলছেন টয়লেটের যে লাইনটা আছে লম্বা লাইন ধরবা, ঘরের ভিতরে যারা আছে টয়লেট না ধরলেও তোমরা লাইনে দাঁড়ায় থাকবা। মক্কার কাফেররা দেখে যেন চিন্তা করে এতটি লোক যদি শুধু টয়লেটের সামনে থাকে, ঘরের ভিতরে না জানি কত লোক আছে, জোরে কোন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম ছিলেন মাত্র 10,000। 10,000 সাহাবীর বিপরীতে যারা ঘর থেকে নবীজিকে বের করে দিলেন, আপন ভূমি ছাড়তে বাধ্য করলেন, সাহাবায়ে কেরামের সব যারা কেড়ে নিলেন, মুহূর্তের ভিতরে যিনি সাহাবায়ে কেরামকে বিজয় দিয়ে দিলেন তিনি কি? কোনো যুদ্ধ লাগে নাই, বিনা যুদ্ধে মক্কা বিজয় হয়ে গেল, কালেমার পতাকা উড়ে গেছে। আজকেও যদি মুসলমান সুন্নতের দিকে আসেন, আমার ফিলিস্তিনের কান্না থামবে, আমার দেশে শান্তি আসবে। গোটা দুনিয়াতে যদি সুন্নত মানেন, যিনি শান্তি দিয়ে ভরপুর করে দিবেন তিনি কি? এখনো তো নবীরে চিনেন নাই, সুন্নত মানবেন কেমনে? নবীর মহব্বত এখনো কলিজার ভিতরে জাগ্রত হয়নি। কানের ভিতরে একটা দিছেন দুল, কি দিছেন? হাতের ভিতরে দিচ্ছেন আপনি একটা বালা অথবা বেসলাই, গলার ভিতরে আপনি লাগাইছেন চেইন, হাতের ভিতরে আছে বালা, গলার ভিতরে আছে মালা, কানের ভিতরে লাগাইছেন দুল, বাকি রাখছেন শুধু নাকের ফুল। আপনিও নিজের নবীর উম্মত বলে মনে করেন। এই যে আসতেছে রবিবার, কি আসতেছে কত দেখি, কি আসতেছে? মাশাআল্লাহ, যুবকরা একটু টান টান দিয়ে কোসেন কি আইতেছে?
একজনে কি কইছে বৈশাখী নাকি, পহেলা বৈশাখ। এসো হে বৈশাখ তোমারে আদর করি। বৈশাখ নিয়ে কত কিছু করলেন। বৈশাখ আসার আগে আল্লাহ দেখাই দিছে শিরা বৃষ্টি যেমনে শুরু হয়েছে, কাল বৈশাখী না জানি কেমনে আসে। এই বৈশাখ আসার আগেই ঈমানকে পরিশুদ্ধ করেন। বৈশাখ হচ্ছে সূর্যের পূজা করার জন্যে, সূর্যের পূজারী বাদশাহ আকবর দ্বীন-এ ইলাহির প্রবর্তক। তার স্ত্রী ছিল 5 শতাধিক। কয়জন? নামের দিক দিয়া বড় মুসলিম, নাম বাদশাহ আকবর। সে একটা দিন বানাইছে দ্বীন-এ ইলাহি। আগের যুগে হিজরি চলতো, চন্দ্র মাসকে কেন্দ্র করে, চন্দ্র বর্ষ পঞ্জিকায় সেই সময়ের ব্যবসা বাণিজ্য চলত। মানুষের কাছ থেকে চড়া মূল্যে ফসলের খাজনা আদায় করার জন্য, ব্যবসা বাণিজ্যে মানুষের উপরে জোর জবরদস্তি করে টাকা আত্মসাৎ করার জন্য বাদশাহ আকবর সূর্যকে কেন্দ্র করে, যেহেতু সূর্যকে কেন্দ্র করে দিন গণনা করলে এটার কম বেশি হওয়ার কোনো সম্ভাবনা নাই। চন্দ্র বর্ষ পঞ্জিকায় 10 দিন 11 দিন করে যে কমবে, ঘুরে ঘুরে পুরা বৎসর একটু একটু করে কমতে কমতে আপনি কখনো গরমে রোজা পাবেন, কখনো ঠান্ডায় রোজা পাবেন, কখনো নাতিশীতোষ্ণ সময়ে রোজা পাবেন। কিন্তু সব বন্ধ করে দিয়ে বাদশাহ আকবর শুরু করছে নতুন একটা ক্যালেন্ডার, নাম দিয়েছে বাংলা নববর্ষ। এটা হচ্ছে ইলাহি ক্যালেন্ডার। বাদশাহ আকবরের পরচিত, তার নিজের হাত দিয়ে উদ্ভাবিত এই বৈশাখী, পহেলা বৈশাখী নববর্ষ দিয়ে বাংলা সনের যে আবর্তন তিনি করলেন, এটা তার 5 শতাধিক বইয়ের মধ্য থেকে যেগুলা হিন্দু ছিল তারা বলল খ্রিস্টানদের বড়দিন আছে, মুসলমানদের ঈদ আছে, আমাদের আনন্দের সময়টা কই? বাদশাহ আকবর চিন্তা করলেন, খুব তো ভালো কথা, এই স্ত্রীদেরকেও তো হাতে রাখতে হবে। হিন্দু প্রেমী বাদশাহ আকবর সেই সময়ে প্রাণ করে ঘটা করে সে একটা বর্ষপঞ্জিকার আবর্তন করলো, নাম দিল বাংলা নববর্ষ, সূর্যকে কেন্দ্র করে। এই জন্য দেখবেন সূর্য ওঠার পর থেকে চারুকলা থেকে একটা শোভাযাত্রা বের হয়, নাম দেয় মঙ্গল শোভাযাত্রা। আরে কথা কয় না, আরো আসতে কম। এই মঙ্গল শোভাযাত্রার ভিতরে কি থাকে? মঙ্গল শোভাযাত্রার ভিতরে থাকে ঘোড়া থাকে 10টা, হাতি থাকে বিরাট আকারের হাতি, থাকে হরিণ, থাকে ময়ূর, থাকে পেঁচা, বিভিন্ন রকমের মুখোশ দিয়ে সবাই এবার মঙ্গল শোভাযাত্রায় বের হয়ে যায়। যে যার মতো গিয়ে খাওয়া শুরু করে। সেখানে পান্তা ভাত আর ইলিশ মাছ। এই পান্তা ভাত আর ইলিশ মাছ শুরু হয়েছে সেই দিন। কয়েকজন কবি আর লেখক মিলে সিদ্ধান্ত নিয়েছে যে কিছু একটা টাকা উঠায় আমরা খাওয়া দাওয়া করি এই জায়গায়, নাইলে তো অনুষ্ঠান জমতেছে না। প্রথমে চিন্তা করছিল ডিম আর পান্তা ভাত খাবে, পরে পাইছে ইলিশ মাছ, শুরু হয়ে গেছে পান্তা ইলিশ। পহেলা বৈশাখকে যেইভাবে আপনারা ইবাদত বলে মনে করেন, সাম্যের প্রতীক মনে করেন, সবচেয়ে অসাম্প্রদায়িক একটা অনুষ্ঠান বলে মনে করেন, খোদার কসম করে বলতেছি, লা তিয়ারা ফিল ইসলাম, ইসলামের ভিতরে মঙ্গল অমঙ্গল বলে কোনো দিন আল্লাহ ঘোষণা করেন নাই। এই দিনকে যারা মঙ্গলের বলে মনে করবেন, এইগুলা নিয়ে যারা নাচবেন, যারা যাবেন, যারা গাইবেন, যারা ওই সমস্ত পথযাত্রী হবেন, পদে পদে শিরিক হবে, কুফরি হবে, ঈমান হারা হয়ে আপনি মারা যেতে পারেন। ঠিক কিনা বলেন? এই জন্য যতজন বসছেন আজকে গিয়ে চিন্তা করবেন, পহেলা বৈশাখকে আজকে তালাক দিয়ে দিলাম। এটা আমার সংস্কৃতি নয়, আমার নেতা, আমার দল, আমার রাষ্ট্র, এর চাইতে ইসলাম আমার কাছে কোটি কোটি গুণ বড়। কারা কারা বড় মনে করেন দুহাত তুলে আল্লাহকে দেখান।
যতজন আমরা বসছি মনের ভিতরে ঈমান দীপ্ত একটা বলিষ্ঠ কণ্ঠ নিয়ে সকলে যদি আজকে বলি নারে তাকবীর, আল্লাহু আকবার। দেখি একজন স্লোগান দেন তো মাঝখান থেকে দেখি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, যিনি স্লোগান দিয়েছেন আল্লাহ ওনার কণ্ঠের মধ্যে বারাকা দান করেন, পড়েন আমিন। তাহলে পহেলা বৈশাখের সাথে আমাদের কোনো সম্পর্ক? তিন শ্রেণীর মানুষ জান্নাত থেকে তাদেরকে মাহরুম করা হবে, জাহান্নামের আগুনে জ্বলবে। কয় শ্রেণী? এক শ্রেণীর মানুষ হচ্ছে মুদমিনুল খামর, প্রতিনিয়ত যারা মদ পান করবে এমন লোকদেরকে যিনি জাহান্নামের আগুনে ফেলবেন তিনি কে? লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যরাতে আল্লাহ মাফ করবেন না। ইয়াবা যারা খাবে, ফেন্সিডিল যারা খাবে, আফিম যারা খাবে, মেরিজুয়ানা যারা খাবে, গাঁজা যারা সেবন করবে আল্লাহ পাক মাফ করবেন না। আজ থেকে মন থেকে নিয়ত করেন নেশা ছেড়ে দিবেন, যিনি মাফ করে দিবেন তিনি কে? দুই নম্বরে আল্লাহ কারে মাফ করবে না? পিতামাতার সাথে বেয়াদবি করে। দেখেন নেশার পরেই পিতামাতার কথা কেন বলছে? এই গত এক সপ্তাহ আগে, গত বুধবারের ঘটনা এটি, এই বুধবারের আগের বুধবারে কালীগঞ্জের জামালপুর নামক এলাকায় এক সন্তান প্রতিনিয়ত বাপেরে গালাগালাজ করে, প্রতিনিয়ত গালাগালি করে বাপরে। সাহারির সময় বাপ সন্তানরে খুঁজতেছে, আরে আমার ছেলেটা কোথায়? বাড়িতে এসে মাকে মারধর করছে, মাকে মেরে নেশায় বোর হয়ে যখন ঘুমিয়েছে বাপ আর রাগকে কন্ট্রোল করতে পারে নাই, ছেলের চেহারার ভিতরে গিয়ে কোরআন চালিয়েছে। দেখছেন আপনার ভিডিওটা? বলেন দেখছেন? আমার হৃদয়ে লাগছে ওই কথাগুলো। তার মা পরের দিন সাক্ষাৎকার দিছে, তার ভাই সাক্ষাৎকার দিছে। মা বলছে আমার জামাইকে একটু মাফ করে দেন, সে যে কাজ করছে এমনি করে নাই, দিনের পর দিন আমার গায়ে হাত তুলেছে, গালিগালাজ করেছে, বাপ আর সহ্য করতে না পেরে মেরে ফেলছে। চিন্তা করেন মুসলমান, আপনার সন্তানের কিছু অধিকার আছে, আপনি বাপ এই অধিকার দেন নাই, সব দিয়েছেন, টাকা পয়সা দিলেন, এই অধিকারগুলো দেন নাই, আপনি ব্যর্থ হবেন। এক নাম্বার অধিকার হচ্ছে আপনি আপনার স্ত্রী হিসাবে নেককার মেয়েকে বিয়ে করেন। কেমন মেয়ে? যুবকরা কও কেমন মেয়ে? আর আমগো দেশে তো এমন বক্তাই বের হয়েছে, নেককার মেয়ের দরকার নেই। যেই মেয়ের দিকে তাকাইলে মানসিক শান্তি পাওয়া যায়। আর কথা বলা কি সুন্দর ব্যাখ্যা, দেখছেন? নেককার না, যারে দেখলে সুন্দর দেখা যায়, পুরাটা মেকআপ দিয়ে ভরা, আইলাইনা, আই শ্যাডো, আইল্যাশ সব দিয়ে যে ভরপুর, বেপরদায় চলতেছে, চুলগুলো স্ট্রেট করছে, এরপরে চুলের ভিতরে 10 রকমের কালার লাগাইছে, ভুরুগুলো প্লাক করা, দাঁত কেটে চিকন করছে, চেহারার মধ্যে একটা তিল দিয়ে আনছে, গলার এখানে ট্যাটো, ঘাড়ের এখানে ট্যাটো, হাতের মধ্যে ট্যাটো। এরকম মেয়ে দেখে আপনার মনের ভিতরে খুব ধরছে যে বাপরে বাপ, ক্যাটরিনা কাইফের মতো না হইলেও তো কাছাকাছি। নাউজুবিল্লাহ, খালি ক্যামেরাম্যানরা কইছে, আপনারা নাউজুবিল্লাহ কইবেন না? বক্তা যদি মাহফিলে বসে এই কথা বলে, যেখানে মেয়েরা দাঁড়ায় আছে তারা খিলখিল করে হাসতেছে, বাপরে বাপ হুজুরে কি ওয়াজটা দিছে।
যুবক একজন মাঝখান থেকে দাঁড়ায় ইয়েস, মানে এমন ভাবে ইয়েস বলছে, বাপরে বাপ, এরকম হুজুরি তো দরকার। ও যুবকের আজকের মাহফিলে বলি, একদিন আপনি বাপ হবেন, সেদিন টের পাবেন না। যতজন এখানে বসছেন, একটা বাপ সন্তানের গায়ে কুড়াল চালাইতে পারে? সন্তান জ্বর আসলে বাপের ঘুম হয় না, ছটফট ছটফট করে। সন্তানকে নিজে কাপড় না কিনে কিনে দেয়, নিজে না খেয়ে সন্তানের জন্য নিয়ে আসে। কত দূর দ্বারা সফর করে চলে যায়। সন্তান যখন ফোনটা দিয়ে বলে আব্বা কেমন আছেন, মনটার ভিতরে একটা মায়া লেগে যায়, কখন আসবে। মনের ভিতরে ভালোবাসা জেগে যায়। আপনার আমার মায়া যেমন, ওই লোকটার মনেও মায়া ছিল। আজকের মাহফিল থেকে শুনে নেন, নেককার স্ত্রী বিবাহ করেন, ফাযফার বিযাতিদ্দীন তারিবাত ইয়াদাক। আপনি আপনার স্ত্রী নেককার হিসাবে পছন্দ করে নেন। আপনার জীবনে যিনি বরকত দিয়ে ভরপুর করে দিবেন তিনি কে? নেককার স্ত্রী বিবাহ করেন, এটা সন্তানের প্রথম অধিকার। দ্বিতীয় নাম্বার অধিকার হচ্ছে তার সুন্দর একটা নাম রাখেন। এখনকার যুগে যেই নামের অবস্থা, একবার আইসে ভাই দাওয়াত খেতে, কি খেতে? দাওয়াত খেতে আইসে। বন্ধু থাকে প্রবাসে, একসাথে কিছু গিফট দিয়ে পাঠাইছে যে ঈদের সময় বাড়িতে নিয়ে এই গিফটটা দিয়ে এসো। যে ঠিক আছে ঈদের সময় গিয়ে দিয়ে আসবো না। বাড়ি পর্যন্ত গেছে, এই যে আপনাদের জন্য পাঠাইছে বিদেশ থেকে, নেন। সাথে সাথে কইতেছে ভাই আজকে না খাইয়া যাওয়া যাবে না, খাইতেই হবে। প্রথমেই ডাক দিছে, কি কইয়া কয় মুত্তা ফানিডা। 8টা দোয়াইতো, ফসা বাট্টা। যে কইছে যে মুত্তা ফানিডা আর ফসা ভাত আন, বাসি ডালডা, তো মেহমান কি থাকবো না যাইব? এই যে নামটি কইলাম, এটি কি আসলে ইসলামী নাম হইতে পারে? এখন আমরা নাম রাখছি সেন্টু, মেন্টু, বল্টু, নাট। এই সব নাম বাদ দিয়ে সন্তানের অধিকার সুন্দর নাম রাখেন। প্রায় সময় আমাদেরকে বিভিন্ন জন এসে বলে হুজুর একটা আনকমন নাম রেখে দেন। কি কমন? কি হুজুর শুনছেন এরকম নামটা রাখেন? আচ্ছা কোন তো দেখি, 200 কোটি মুসলিম, আপনার ফুলার নাম আনকমন হইব কেমনে? নাম রাখবেন উব্বিদ আও হুম্মিদ, আল্লাহর প্রশংসা পাওয়া যায় এমন নামগুলা রাখবেন। এই সন্তানকে যিনি ওলি বানায় দিবেন তিনি কে? সুন্দর নাম রাখেন, বুঝে শুনে নাম রাখেন, বড় নাম রাখেন না। আমগো বাঙালি 3টা নাম না রাখলে ভাতের পেটের ভাত হজম হয় না। আমি যখন মিশরে পড়ি, আমার নাম সবাই ডাকতো মোহাম্মদ, কিন্তু আমার নাম কি মোহাম্মদ নাকি? একজন উঠে লেছে আর 3 জনে মিলে ঠেল্লা বয়ালিস। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ। এই না যুবক কোমরটা টান দিয়ে লেছে, 3 জনে মিলে বয়ালিস। তাহলে যুবকদের হক নিয়ে কথা বলতেছি। যে বাপ মা যতজন এখানে আছেন, প্রথম অধিকার ছিল আপনার স্ত্রী নেককার হবে। দ্বিতীয় অধিকার হচ্ছে সুন্দর নাম রাখবেন। 3 নাম্বার অধিকার তাদেরকে দিন শিখাবেন। আজকেও আমি ভিডিও দেখেছি, সময় টিভি সহ, যমুনা সহ অনেক টেলিভিশনে দেখেছি, সন্তানকে পড়াশোনা করিয়েছে, চার্টার অ্যাকাউন্টার বানিয়েছে। বাপ বলতেছে 30 লাখ টাকা খরচ করে শুধু পড়াইছি, বিয়ে দিছি সেনা মালঞ্চে, 1.5 লক্ষ টাকা দিয়া কমিউনিটি সেন্টার ভাড়া করে, স্বর্ণের উপরে স্বর্ণ দিয়ে বড় লোকের মেয়ে বিয়ে করেছে।
আমার সন্তানের 4-4টা বাড়ি, ধানমন্ডিতে ফ্ল্যাটের অভাব নাই। বাপ চোখের পানি ছেড়ে বলতেছে, এই সময়ে আমি বৃদ্ধাশ্রম, আমার জীবনের সব সন্তানদের জন্য দিয়ে দিয়েছি। 14 বছর আগে আমার স্ত্রী মারা গেছে, সন্তানদের দিকে তাকায় আমি বিবাহ করি নাই। আমার জীবনের সবচেয়ে ভুল করছি, আমি সব সন্তানদেরকে দিলাম, স্ত্রী মারা যাওয়ার পরেও বিয়ে করি নাই। এটা আমার আরেকটা ভুল ছিল। আজকে আমার জায়গা হয়েছে বৃদ্ধাশ্রমে। ঈদের সময় খুঁজি, আহারে আমার নাতিনাতকর যদি একটু আসতো, আমার সন্তানটা যদি আসতো, এক নজর দেখলে আমার ভালো লাগতো। আরেকজন বাপ বলতেছে, সন্তানের কাছে গিয়ে পায়ে ধরে বলেছি, বাজান রে একটুখানি ভাত আমারে দে, বড় পেটের ভিতরে ক্ষুধা লেগে গেছে। তারপরেও সন্তান খাবার দেয় নাই। অনেক শিক্ষিত প্রকৌশলী, ডাক্তার, ইঞ্জিনিয়ার ছিল, শেষ সময়টা বৃদ্ধাশ্রমে কাটাচ্ছে। আপনি যদি চিন্তা করেন সন্তান কেন এমন হচ্ছে, আপনি নেককার স্ত্রী পছন্দ করেন নাই, 2 নম্বরে সন্তানের সুন্দর নামও রাখেন নাই, 3 নম্বরে সন্তানকে আল্লাহকে চিনান নাই, তাওহীদের কোনো জ্ঞান দেন নাই। আর যদি সিদ্ধান্ত নেন সন্তানগুলাকে মানুষের মতো মানুষ দেখবেন, প্রতি দোয়ায় সন্তানের জন্য দোয়া করেন, আল্লাহ সন্তানকে মানুষের মতো মানুষ বানায় দেন, অবশ্যই যিনি কবুল করে নেবেন তিনি কি? বলতেছিলাম দোয়া কবুল হয় না কয় কারণে? লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। 10 কারণের কয় কারণ গেছে? 3টা গেছে, 3টা বাকি আছে। কয়টা? সময়ও বাকি আছে আর অল্প একটু, বেশিক্ষণ আর আপনাদেরকে কষ্ট দিব না। একজন মাত্র আইছে, এখন উনার লাগে আমরা একটু সবাই শোনায় দেন। 1 নাম্বারটা কি? আর একটু জোরে কোন 1 নাম্বার কি? সবাই একটু জোরে কোন কি? আজকে থেকে আল্লাহর হক আদায় করেন, সবাই মিলে বুঝে আল্লাহকে ডাকেন, ডাক যিনি কবুল করবেন তিনি কি? 2 নাম্বার, মাশাআল্লাহ, কেটা কইছে দেই মাশাআল্লাহ। এবার সবাই মিলে কন্ত দেখি 2 নাম্বারটা কি? কোরআন দিয়া রাষ্ট্রটা পরিচালনা করেন। 3 নাম্বারটা কি? রাসূলের মহব্বত আছে ঠিক, কিন্তু সুন্নাত আমরা মানি না। আজকে থেকে মানবেন, রাজি আছেন? চুল কাটবেন ইহুদিদের স্টাইলে না মুসলমানের স্টাইলে? হুজুর ইহুদিদের স্টাইল কোনটা? ডাইনের দিকে চুল নাই, বায়ের দিকে চুল নাই, পিছনের দিকে চুল নাই, মাঝখানে তালপট্টির দ্বীপের মতো বিশাল সজারুর কাটার মতো দাঁড়ায় আছে। এই স্টাইল হচ্ছে ইহুদিদের স্টাইল। এখন আমাদের ঘরে ঘরে আছে না নাই? মহিলাদের ভিতরে বুড়ো প্লাক আছে না নাই? উষা হিল পরা আছে না নাই? অর্ধ উলঙ্গ এমন ড্রেস পরে দেখলে মনে হয় কোনো পোশাকই পরে নাই, এরকম আছে না নাই? এরপরে চুল রে ফুলায়া মাথার উপরে এখানে বিশাল খোপা বাঁধছে, এরকম আছে না নাই? আসতে কন। আর না না, কথায় কথায় বলে সব আমার নামে লিখে দাও, তোমার মা বাপকে কিচ্ছু দিতে পারবা না, এমন মহিলা সারা বাংলাদেশে থাকলেও কুমিল্লায় নাই। কারবারটা দেখছেন? যেটা বুড়ো হয়ে গেছে এলাকা হুজুর এটি একটু বেশি। এরপরে দেখবেন মান্নানা, এটা কিরকম? কথায় কথায় আপনারে বলে আমি দেখে আপনার ঘর করে খাইয়া গেলাম, আমি দেখে ভাত খাইলাম, অন্য ভিডিও ফুলাও খাইত, এরকম কইনি না? দিনে কয়বার? এখন জাগর বউ কয় মাথাটা নিচের দিকে দিয়ে রাখছে, হুজুর উপায় নাই, আমি কিছু কই নাই, তারপরও ঘরে গেলে কইবা আপনি কইছেন জোরে, আমি শুনছি না। এরপরে দেখবেন এমন সব মহিলা বের হবে, হান্নানা,
সারাদিন কষ্ট করে গিয়ে কইছেন একটু পানি দিও স্যার, পানি দিও পানি দিও লয়ে খান বললে। এরকম মহিলা এখন আছে না নাই? মহিলারা এখন চিন্তা করতেছে হুজুরে তো এতক্ষণ ঠিক আছে, হঠাৎ করে এটা কিটা করলো। এরপরে দেখবেন কান্না না, একটুখানি আপনি হেলান দিয়া বইছেন, উঠেন উঠেন, আপনি চেয়ার আন নাই, যে চেয়ারটা খালি এটা চেয়ার এটাও আমার বাপের বাড়িতে আনছি, এটাও বাপের বাড়ি। এরকম মহিলা কি আছে এখন? এরকম মহিলা আছে? আপনি যেটা নিচ্ছেন এটার নাম কি? এটার নাম যৌতুক। এটা হালাল না হারাম? তামনে বেডি এরম হইতো না, কিরম হইব কোন? মহারানা আপনি দেন নাই, বেডি কিরম হইব কোন? বেডি বাইরে গিয়া সবাইরে দেখা ঘুরে আপনি একটা প্রতিবাদ করেন নাই, বেডি এরম হইব না, কিরম হইব কোন? এরপরে দেখবেন হাদ্দাকা। এটা কিরকম? কিছু একটা কিনে এনে আপনি দিছেন, দেখো কি সুন্দর শাড়িটা আনছি, দেখা মাত্র কই কিটা আনলেন, আপনার পছন্দটা জীবনও ঠিক হইল না, কালারটা টিকতো না, মরে যাবো কেমন? কিরে কালার মরবো না আমরা মরবো? আবার কালার মরবো, কালার মরবো না আমরা মরবো? মরবো আমরা। কিসের কালার মরবো? এইবার দেখবেন বেড়া ঘরে যত করে জিজ্ঞাসা করছে আপনার ঈদের মার্কেট কত, মার্কেটের বিল কত, কত টাকা বাজেট করছেন, জিজ্ঞাসা করছে সব পুরুষদেরকে। পুরুষরা জবাব দিছে এখনো কোনো বাজেট নাই, আগে পরিবার খুশি হোক তাইলেই খুশি। এবার বেটেনদের জিজ্ঞাসা করছে বেডি করে আপনাকে বাজেট কত, একজনে কয় 2 লাখ টাকা। তুই কি গরু কিনতে আইছিস না? ঠান্ডা কি? জিজ্ঞেসে কত বাজেট, কয় 2 লাখ টাকা নিয়ে আসছি, দেখি কি করা যায়। কত লাখ আনছে? আর হেদিকে গেলাম না। মাশাআল্লাহ যুবকরা যারা আইছেন টান দিয়ে বই ফেলেন তাড়াতাড়ি। এই তো যুবকরা কাজের কাজ করছে মাশাআল্লাহ, 3 জন মাশাআল্লাহ, একটা আরেকটা ডাইক আনতেছে, তাড়াতাড়ি। এই তো সুন্দর মনোযোগ হইছে। এই 2 জন তো আবার জাগিতেছে। কিও উমা শপথ করছে, কিন্তু শপথ ভঙ্গ হয়ে গেছে কিন্তু। হ্যাঁ ঠিক আছে, ইনশাল্লাহ ঘুরে আয় পড়বো ইনশাল্লাহ, ইনশাল্লাহ কর। এবার চিন্তা করেন এই হাদ্দাকা, অধিকাংশ মহিলা এমন হবে, দাজ্জাল আসার আগে এমন মহিলারা বের হবে, কিছু আইনা দিলে পছন্দ করতো না, এখন বেটেনতে পছন্দ করেনি। এবার আমার পাশে মুরব্বী বউ, আমি যদি জিগাই উনার আম্মায় জিন্দিগিতে গিয়া মার্কেট করছে এমন ঘটনা দেখছেন? আর কথা কয় না, জিন্দিগিতে মার্কেট করছে। 1 কিলো দূরে যদি বেডিরা যাইতো, পুরাটা রিক্সার মধ্যে শাড়ি দিয়া পেঁচায়া এরপরে যাইতো 1 কিলো দূরে গেলে। আর এখন ঢাকা শহর গিয়ে এলে মার্কেট করে রয়েছে, আনছি। এবার কি আনছিস? 2 লাখ টাকা। কি গরুটা নেই? আল্লাহ আল্লাহ আল্লাহ, কি জবাব দিবেন আল্লাহর কাছে? কেমনে আপনারা এই টাকা পয়সা দেন স্ত্রীর হাতে? আমার নিজের চোখে আমি দেখছি, আমার আম্মার জন্য 2টা জুতা আব্বা এইভাবে আইনা দিত, দেখো এটা একটা আনছি, এটা একটা আনছি। আব্বা যেহেতু আলেম মানুষ, দোকানদারে গিয়ে বললি যেহেতু পরিচয় আছে দিয়ে দিত, হুজুর দেখায় আনে, এটা আনছি আর এটা আনছি, কোনটা পছন্দ হয় দেখো। আগেই জিজ্ঞাসা করতো দাম কোনটার কত। এই কয়দিন আগেরও কথা, দাম কোনটার কত। আমি খালি তাকায় তাকায় দেখতেছি, দেই মায় কয় কি, এটার দাম এত, এটার দাম এত। যেটা কম দাম কইছে সাথে সাথে লয়ে লইছে, এটা সুন্দর হইছে। আমি গিয়ে কইলাম আম্মা এটার কালারটা তো সুন্দর না, এটার কালার বেশি সুন্দর, এটা লন না। কয় না, এটা দামে বেশি, এটা যেহেতু একটু কম আছে এটাই সুন্দর। সবেরা হওয়ার চেষ্টা করেন। স্বামীরা তো কিনে দিবে ঠিকই, আপনি নিজে ধৈর্য ধরেন। আম্মা জানদের জীবনী পড়ে, প্রায় দিন নবীর চুলার মধ্যে আগুন ধরতো না, ঘরের মধ্যে কোনো খাবার ছিল না, নবীজির পরিবারে কোনো অভিযোগ ছিল না। এমন আদর্শের নজির পেশ করে
স্বামীর সংসারে আপনি ধৈর্যশীলা রমণী হয়ে যান। ঘরটাকে যিনি আলোকিত বানায় দিবেন তিনি কে? এরপরে দেখবেন সাদ্দা আঁকা, কথায় কথায় বলবে, তর্ক আর তর্ক, একটু পরে পরে ঝগড়া লাগবে স্বামী স্ত্রীর ভিতরে। বাড়ছে না কমছে? আগের দিনের মহিলারা আপনি সারা স্বামীরে ডাকছে, এরকম আমার নজরে পড়ে না। চোখে চোখে তাকা কথা বলছে, এটা কোনো নজরে পড়ার মতো বিষয় না। নিচের দিকে তাকায়, মাটির দিকে তাকায় কথা কইছে। স্বামী ধমক দিলে স্ত্রী মনে করছে আজকে আমার শেষ। আর এখনকার জমানায় দেখবেন উল্টা হয়ে গেছে। কেমন হয়েছে? এমন হয়েছে স্বামীর সঙ্গে তর্কই শুধু করে না, বাররাকা স্বামীর গায়ে হাত তুলে জুতা দিয়া পিটাইতে পর্যন্ত দেরি করে না। ঠিক কিনা বলে? আপনি মনে করছেন হুজুরে এমনি কয়? আপনারা 2 সপ্তাহ আগে সার্চ দিয়ে দেখেন, 18 বছর কোটিপতির স্ত্রী স্বামীর সংসারে সংসার করছে, এরপরে পরক্রিয়া প্রেম করে ড্রাইভারের সাথে পালায় গেছে। এখন ড্রাইভার তার সব টাকা পয়সা নিয়ে শেষ। এখন দুইজনের ঝগড়া, রাস্তার ভিতরে ভিডিও ভাইরাল হয়ে গেছে। তাই না স্বামীর গেঞ্জি ছিঁড়ে ফেলছে, আপনারা দেখছেন? আপনি একটু চিন্তা করেন। এখন সেই মহিলা বলতেছে যদি ঠেলাওয়ালা ব্যানওয়ালা হয়, শুধু যদি আমার সঙ্গে ভালো ব্যবহার করে, তার সঙ্গে আমি বিয়ে বসতে রাজি। আমি করলাম কি? 18 বছরের সংসার রেখে আসছি। 18 বছরে আমার স্বামী 18টা টুকাও আমাকে দেয়নি। সেই স্বামীরে রেখে চলে আসছি। ঘরে ঘরে আজ পরকীয়া ঢুকে গেছে নবীর সুন্নত বাদ দেওয়ার কারণে। ঠিক কিনা বলে? এবার আসেন আমার ভাইরা, শান্তি ফিরে আনার জন্য সুন্নতের দিকে আসা লাগবে। নিজের ঘর নিজে ঝাড়ু দিবেন। এখন মহিলারা খুশি, নিজের ঘর নিজে কি দিবেন? কেউ দিছেন, এরকম আছেন কেউ? মাশাআল্লাহ, 1 জন 2 জন 3 জন 4টা লোক। আর এরা দিছে, এরা বিয়ে শাদী করে না, এমনি দিছে আর কি। মাইক কইছে তাড়াতাড়ি ঝাড়ু ডালো। বিয়ে করছেন, ঘর ঝাড়ু দিচ্ছেন, কে কে একটু হাত তুলেন তো দেখি। লিল্লাহে তাকবীর। সভাপতি সাহেব কিন্তু হাতটা উড়াইতে পারছে না। অলিউল্লাহ ভাই কই? ও জাকিলা হাতটা উড়াই বাচ্ছে। আচ্ছা, এবার একটু আপনারা কম তো দেখি, ঘর ঝাড়ু দিলে ইজ্জত সম্মান থাকবো? আর কুমিল্লার লোক ইজ্জতটা থাকবো কিরকম এটা? আর যদি খালি আপনার বই নেয়া দেখতে পারে যে আপনার হাতে ঝাড়ু, ইন্না লিল্লাহ, করছেন কি কামনা? দেখছেন কারবার? একজনে অলরেডি কাগজ দিয়ে লাইছে, হুজুর এই যে আপনি 7টা কথা বললেন, এই যে 7টা বদ বৈশিষ্ট্যের কথা বললেন, এখন আমার বউয়ের ভিতরে ব্যাগটি আছে, যদি এইরকম থাকে তাহলে বউরে তালাক দেওয়া যাবে কিনা? না একজনের প্রশ্ন অলরেডি দিয়ে লাইছে, দেখেন না, যদি এরকম থাকে তাহলে আপনার কি আমল হবে? আমল এখন কই? 1 নাম্বার, ঝাড়ুটা লইয়া ঝাড়ু দিবে। রাসূল নিজে ঝাড়ু দিবেন। ফাকান্নাসা রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব নিজে নিজের ঘরটা ঝাড়ু দিবেন। জোরে করে আল্লাহু আকবার। স্ত্রীদেরকে নিয়ে একটা প্লেটের ভিতরে খাবার বেড়ে একসাথে খাবেন, এক পাত্রে গোসল করবেন, 1 বালতি থেকে পানি নিয়ে গোসল করবেন। স্ত্রীদেরকে আদর করে নাম ধরে ডাকবেন। স্ত্রীদেরকে নিয়ে ঘুরতে বের হবেন, স্ত্রীদেরকে নিয়ে তালিম করবেন। সব করার পরেও, 1000 বার বোঝানোর পরেও আপনি দেখছেন তার চরিত্র ঠিক হচ্ছে না। ইসলামের সর্বশেষ আবগাদুল হালাল, সর্বনিকৃষ্ট বৈধ করা হয়েছে তালাককে। নবীজি নিজে আম্মা জানদেরকে বলতেন, আনা লা উতাল্লিক, আমি জীবনে কোনোদিন তোমাকে তালাক দেব না। জোরে করে আল্লাহু আকবার। আর আমরা কথায় কথায় কিছু লিখই, তুই মনে খায়াতে না আমার লোকে, না তোর রিজিকটা বেশি দিন নাই আমার লোকে, 7টা দেড়েক তোর লোকে ঠিক তারে। এবার চিন্তা করেন,
এরকম কথা জবান থেকে আজকে থেকে বন্ধ করবেন। অধিকাংশ পরিবারে তালাক হয়ে যাওয়ার পরেও ঘর করতেছে জেনার কারখানা, সন্তানের জন্য মানুষের মতো মানুষ হচ্ছে না, ঠিক কিনা বলে? এবার আসেন আমার ভাইয়েরা, 4 নাম্বার শুনেন, দোয়া কেন কবুল হয় না? ওয়া আনতুম তারিফুন আন্না শাইতান আদুকুম, এই কথা সবাই আমরা জানি, শয়তান আমার জন্য চির দুশমন। ডান থেকে আমাকে ভুল বোঝাবে, ওয়াসওয়াসা দিবে, বাম থেকে ওয়াসওয়াসা দিবে, সামনে থেকে ওয়াসওয়াসা দিবে, পিছন থেকে ওয়াসওয়াসা দিবে, নামাজের ভিতরে ক্ষতি করবে। মনকে বুঝায় নিয়ে আসেন, ইবাদতের দিকে চলে আসেন, আল্লাহর কাছে বারবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে পড়ে আল্লাহর কাছে আশ্রয় চান। অবশ্যই যিনি আমাকে আপনাকে রহম করে কবুল করবেন তিনি কে? 4 নাম্বার কারণ হচ্ছে শয়তান দুশমন জানি, তারপরেও শয়তানের পিছনে ঘুরি। এরকম মুসলমান কম না বেশি? এবার 5 নাম্বারটা শুনেন, মিলে কিনা একটু মিলায় দেখেন। এই 4টা যে বলছি, 4টার কি মিল আছে? 5 নাম্বার শুনেন, ওয়া আনতুম তুহিব্বুনাল জান্নাত ওয়া লাম তা'মালু বিহি, জান্নাত পছন্দ করি, জান্নাত আমার লাগবে, জান্নাতে আমি যাব, হুজুর আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন জান্নাতি বানায় দেন। কিন্তু অধিকাংশ মুসলমান জান্নাতের কাজ করি না, ঠিক কিনা বলে? অধিকাংশ মুসলমানের ভিতরে জান্নাতে যাওয়ার কোনো কাজ নাই, জান্নাত খালি মুখে পছন্দ করি। জান্নাত আপনার কত কাছে, শিরাকানি আলাইহি, জুতার ফিতা যেমন কাছে, এর চাইতে জান্নাত আপনার কাছে। আজকে মালিককে বলেন, মালিক জান্নাতি বানায় দেন। প্রতিদিন 3 বার করে বলবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাত, আল্লাহ জান্নাত আপনার কাছে কামনা করি, জান্নাত আপনার জন্য দোয়া করবে। আপনাকে অবশ্যই যিনি কবুল করে মাফ করে জান্নাতি বানাবেন তিনি কে? 5 নাম্বার শেষ। এবার কয় নাম্বার বলেন তো দেখি? 6 নাম্বার। 6 নাম্বার। কয় নাম্বার? 5টা কি কইতে পারবেন? 1 নাম্বারটা কি? মাশাআল্লাহ। 2 নাম্বার, 3 নাম্বার, হ্যাঁ মাশাআল্লাহ। 4 নাম্বার, শয়তান শত্রু জানি, এরপরও শয়তানের বন্ধু বানাই। 5 নাম্বার, জান্নাত চাই ঠিক, জান্নাতের কাজ করি না। 5টা শেষ, বাকি আছে কয়টা? 6 নাম্বার, ওয়া আনতুম তুকরিহুনান নার ওয়া লাম তা'মালু বিহি ওয়া লাম তুরহিবু বিহি, ওয়া আনতুম তুকরিহুনান নার ওয়া লাম তুরহিবু বিহি, জাহান্নামকে আমরা ঘৃণা করি, কিন্তু ঘরের ভিতরে আগুন লাগলে আগুন আগুন বলে যেভাবে চিৎকার করে পালায়, জাহান্নামের আগুন থেকে এইভাবে পালান না। প্রতিদিন আল্লাহকে বলেন, আল্লাহ আদর করে আপনি বানাইছেন, কেমন করে আল্লাহ আপনি আমারে জাহান্নামের আগুনে দিবেন? প্রতিদিন আল্লাহর কাছে কান্নাকাটি করেন। অবশ্যই যিনি জাহান্নাম থেকে আপনাকে মুক্তি দিবেন তিনি কি? আল্লাহর দয়া মায়া কম না বেশি? মায়ের চাইতে কম না বেশি? বাপের চাইতে কম না বেশি? বেশিটাও তো আপনারা কইলেন না, কোন তো কম না বেশি? একটু সন্দেহ আছে মনে? আপনার সন্দেহ আছে? বাপ মার চাইতে আল্লাহর মায়া কম না বেশি? ইন্নাল্লাহ, নিশ্চয় আমার আল্লাহ
ভালোবাসাকে 100 ভাগে ভাগ করলেন। ফাখাযা ইনদাহু 99 আজযা, 99 গুণ ভালোবাসা আল্লাহ পাক আল্লাহর কাছে রেখে দিলেন। 1 ভাগ ভালোবাসা মায়ের ভিতরে, বাপের ভিতরে, সন্তানদের ভিতরে, সবার ভিতরে যিনি বন্টন করে দিলেন তিনি কে? কত ভাগ? এই 1 ভাগ ভালোবাসার কারণে মুরগি পর্যন্ত দেখবেন যখন মা হয়, গোখরা সাপ আসছে তার বাচ্চাটারে খেয়ে ফেলবে। মুরগি বুঝতেছে এই সাপের কাছে আমি কিছুই না, কিন্তু মাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার কারণে মায়ের ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে দেখবেন সাপের সঙ্গে লড়াই করতেছে। ভিডিওগুলো আছে ইউটিউবে, ফেসবুকে, দেখবেন আপনি। এই যে মায়ের ভালোবাসা, এটা 1 ভাগ ভালোবাসার কারণে মুরগি পাইছে, আমার মা বাপ পাইছে, জীবজন্তু পাইছে, আমি আপনি পাইছি। 99 গুণ ভালোবাসা যিনি রেখে দিয়েছেন তিনি কে? এবার আসেন 7 নাম্বার। কয় নাম্বার? 7 নাম্বারে ওয়া আনতুম তাশতাগিলুনা বিউয়ুবিন নাস ওয়া তারাকতুম আনফুসাকুম। মানুষের দোষ নিয়ে থাকেন, মানুষের দোষ খুঁজে বেড়ান, প্রতিদিন নিজের দোষগুলাকে ভুলে যান। আজকে থেকে গুনে গুনে রাখেন আমি সবচেয়ে বড় অপরাধী। আজকে কতগুলা কবিরা গুনাহ করলাম, নিজের সবচেয়ে বড় গুনাহগার মনে করেন। আপনাকে অবশ্যই যিনি মাফ করবেন, দোয়াগুলা যিনি কবুল করবেন তিনি কে? চায়ের দোকানে বইলে ঈদের সময় গীবত চর্চা কম হয় না বেশি হয়? আরে চিনি চিনি, হ্যাঁ যে করতে টেহাওলা হইছে, আমরা চিনি না রে। হ্যাঁ দাদা আমগো ভাই কাম করছে, এখন না টেহাওলা হইলো হয়ে দিন। আপনি যে আরেকজনের দোষ নিয়ে আছেন, নিজের দোষের দিকে তাকান, যিনি দোয়া কবুল করবে, আরো বড় বানায় দিবেন তিনি কে? আল্লাহ। এরপরে আসেন 7 নম্বরের পরে, কত নাম্বার? কয়টা কারণে দোয়া কবুল হয় না? 8 নম্বরে আমার ভাইরা, ওয়া আনতুম তারিফুনা আন্নাল মাউত হাক্কুন। এই কথা সবাই আমরা জানি, একদিন আমাকে আপনাকে অন্ধকার কবরে ঘুমায় যেতে হবে। কবর আমার আপনার ঠিকানা হয়ে যাবে, মাটি বিছানা হয়ে যাবে, সন্তান আদি রেখে চলে আসবে। আপনি কবরে শুয়ে শুয়ে আওয়াজগুলা পাবেন। হাত্তা ইয়াসমা সিমানিল লাইল, পায়ের আওয়াজগুলা শুনবেন। কাউকে আপনি ফিরাতে পারবেন না, আটকাতে পারবেন না। অন্ধকার কবরের ভিতরে প্রশ্নগুলা শুরু হয়ে যাবে। এই প্রশ্নের উত্তর দিতে না পারলে ফায়াদরিবুহু দারবাতান বিল হাদিদ, লোহার হাতুড়ি দিয়ে পিটানো হবে। ব্যক্তি এত জোরে চিৎকার মারবে, ছাগল, ঘোড়া, গরু পর্যন্ত শুনতে পায়, মানুষ আর জিন শুধু শুনে না। গরু বেঁধে রেখে আসছেন, ছিঁড়ে চলে গেছে। ছাগল বেঁধে রেখে আসছেন, ছিঁড়ে চলে গেছে। শুধু মানুষ শুনে না, জিন শুনে না। এই মাহফিলে বসে চিন্তা করেন, সেদিন লোকটা তাকায় দেখবে হঠাৎ করে তার সামনে কি যেন জ্বলে উঠেছে। কে গো তুমি? অন্ধকার কবরে কোত্থেকে আসলাম? নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাত। নামাজ বলবে আমি তোমার নামাজ। অন্ধকার কবরে আলো হয়ে দাঁড়া গেলাম,
বাতি হয়ে জ্বলে উঠলাম। আল্লাহ আপনি সাক্ষী হয়ে যান, আপনার গোলাম কষ্ট করে নামাজ পড়েছে, দয়া করে মাফ করে দেন। নামাজের কারণে যিনি মাফ করে দিবেন তিনি কে? নামাজ পড়বেন ভাইরা, নামাজ পড়বেন। কয় নাম্বার গেছে? 8 নাম্বার শেষ। বাকি জানি কয়টা আছে? 2টা। 9 নম্বরে আমার ভাইরা, ওয়া আনতুম তাকুলুনা নি'মাতাল্লাহ ওয়া লাম তাশকুরু লাহু। প্রতিদিন আল্লাহর নিয়ামত খান, কত রকমের হরেক রকমের খাবারগুলা খান, আল্লাহর শুকরিয়া আদায় করেন না। আজকে ফিলিস্তিন থেকে শিক্ষা নেন, গাছ পর্যন্ত মুসলমান পায় না, গাছ জাল দিয়ে মুসলমান খাবে, ছোট বাচ্চার মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে থুতু মেরে ফেলে দিচ্ছে। এমন তিতো খাবার হওয়ার পরে এখন পাচ্ছে না। গরম পানি গরম করে মুসলমানের সন্তানেরা খাচ্ছে। ঘুমের মতো ভালো কোনো বাসস্থান নাই। বৃষ্টি হওয়ার কারণে তাঁবুর ভিতরে পানি হয়ে গেছে, কাদা দিয়ে ভরে গেছে। ছোট ছোট বাচ্চা গোনা পেটের ভিতরে পাথর বেঁধে রেখেছে। মুসলমানের সন্তানগুলার নড়াচড়া বন্ধ হয়ে গেছে। আমি দেখলাম ইসমাইল হানিয়া, ওনার সন্তানেরা শহীদ হয়ে গেছে। সামান্য চিন্তিত হয় নাই। মা ঘোষণা করে বলছে, আমার তিনটা সন্তান চলে গেছে, আরো একটা সন্তান যদি থাকতো আল্লাহর রাহে শহীদ হওয়ার জন্য পাঠায় দিতাম। আল্লাহর আদালতে বলতাম, আল্লাহ, 4 শহীদের মা আমি হতে পেরেছি। এমন মা যেই জমিনে থাকবে, ওই জমিনকে অবশ্যই যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কে? আমার ভাইরা, 10 নাম্বার। কয় নাম্বার? সবাই বলেন কয় নাম্বার? মাশাআল্লাহ, আপনারা কথা রাখছেন, আমিও কথা রাখার চেষ্টা করি। 10 নাম্বার, শেষ দিকে চলে আসছি। 10 নম্বরে, ওয়া আনতুম তাদফানু মাউতাকুম, মৃতদেরকে দাফন করেন, আত্মীয় স্বজনকে কবরের মধ্যে শোয়া দেন। আমার আগে এই জায়গায় বসা ছিল জাহিদ সাহেব, একটু আগে কথা বলে গেছেন। কথা বলছেন একটু আগে জাহিদুল ইসলাম সাহেব। উনি যাওয়ার সময় বলতেছিল, হুজুর আমার বড় ভাইটা মারা গেছে, ওনার জন্য দোয়া করেন। এই যে আমাদের আত্মীয় স্বজন চলে যাচ্ছে, প্রতিনিয়ত বলে দিচ্ছে, তোমার মুখের ভিতরে মাটি পড়বে, চোখের ভিতরে মাটি গুলা পড়বে, তোমার কানের ভিতরে পর্যন্ত মাটিগুলা ঢুকে যাবে, এই দেহটা নিথর নিস্তব্ধ হয়ে যাবে। অন্ধকার কবরকে যদি আলোকিত বানাতে চান, শিক্ষা নেন মুসলমান। কবরের ভিতরের একদিনের দৃশ্য যদি দেখানো যেত, আল্লাহ তাদাফানু, দাফন কাফন দুনিয়াদারি কিচ্ছু মনে থাকতো না, সব ভুলে যেতেন। কবরের জগৎটাকে যিনি আমার আপনার চোখের আড়াল বানায় রেখেছেন তিনি কে? আল্লাহ আড়াল করে রাখছেন যাতে একটু বুঝে দিনের দিকে আসেন। যদি আজকে থেকে নিয়ত করেন আর খারাপের দিকে যাব না, হারামের দিকে যাব না, কুফরি করব না। এখনকার এই এলাকার একজন এসে কানে কানে বলছে, হুজুর কালো জাদু করা হয়, কুফরি করা হয়। করা হয়নি এলাকায়? কি করে এটা হয়? রাসূল বলছে, হাদ্দুস সাহিরি দরবাতুম বিসাইফ, কুফরি কালাম যে করবে তার শাস্তি মৃত্যুদণ্ড। ইসলামী শরীয়ত যদি কার্যকর করা হতো, তার দেহের ভিতরে কল্লা থাকতো না,
কুফরি কালাম এতটাই মারাত্মক। হাজার হাজার বছর আগ থেকে গ্রিক একটা মূর্তি পাওয়া গেছে অনেক আগে। এই মূর্তির চোখের ভিতরে ফলা দিয়ে, এই মূর্তির চোখের ভিতরে শলার মতো এরকম শলাকাগুলোকে চোখের ভিতরে পুঁথিত করে দেওয়া আছে, গেঁথে দেওয়া আছে। নাকের ভিতরে পুঁথিত করা হয়েছে, চোখের ভিতরে পুঁথিত করা হয়েছে, মাথায় পুঁথিত করা হয়েছে, অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে পুঁথিত করা হয়েছে। এখনো দেখবেন একই সিস্টেমে পুতুলের ভিতরে পিন গেড়ে রাখে, পুতুলের চেহারাকে বিকৃত করা হয়, চোখ কেটে ফেলা হয়, চোখের ভিতরে যে কোনো একটা পিন, যে কোনো একটা শলা চোখের ভিতরে দিয়ে রাখা হয়। এই সব পদ্ধতিতে যত কুফরি কালাম করা হয়। কিছুদিন আগে দেখা গেছে একটা মাছ পাওয়া গেছে গলার ভিতরে তসবি পরানো, পুকুর থেকে উঠেছে, মাছের গলার ভিতরে কুফরি কালাম করে রাখছে মানুষের ক্ষতি করার জন্য। এরকম যারা করবে, রাসূল বলতেছে এই লোকটা আমি নবীর দলভুক্ত হতে পারে। যতজন আজকের মাহফিলে বসছেন একটু ইসলামের দিকে আসেন, সময় বেশি বাকি নাই ভাই। আজকে আমার মাহফিলের সময় যেমন শেষ, পৃথিবীর সময় দিন দিন শেষ হয়ে যাচ্ছে। এই পৃথিবীর সম্পর্কে একজন অন্ধ ব্যক্তি ভবিষ্যৎবাণী করছিল, তার নাম বাবা জাহাঙ্গীর। বাংলাদেশের বাবা জাহাঙ্গীর না, একজন জ্যোতিষী বলে তাকে। সে বলছে 2024-এ পৃথিবীর ভিতরে একটা মন্দা লেগে যাবে। এটা তার মুখের কথা, যদিও পৃথিবীর অনেকে বলতেছে তার মুখে আগে যেগুলা বলছে অনেকগুলা হয়ে গেছে। আমি বলবো হাদিস বলছে আগামীর পৃথিবীর অবস্থা ভয়াবহ হতে যাচ্ছে। একটা একটা করে যদি আমি কয়েকটা উদাহরণ দিই, 5টা মিনিটে খুব কষ্ট হবে। কয় মিনিট? 5 মিনিট একটু শুনুন। পৃথিবীর অবস্থা যে ভয়াবহ হবে, কেন হবে একটু মিলায় দেখেন। লা তাকুমুস সাআতু, ততদিন পর্যন্ত এই দুনিয়া শেষ হবে না, হাত্তা তাউদ আরদুল আরব মুরুজান ওয়া আনহারা, গোটা আরবের ভিতরে বৃষ্টি শুরু হয়ে যাবে। কয়েকদিন আগে সৌদি আরবে শিলাবৃষ্টি হয়েছে, মরুময় আরব সবুজ হয়ে যাবে, পুরো আরব সবুজ হয়ে যাচ্ছে। রাসূল হাদিসের ভিতরে বললেন হাত্তা ইয়াক্তাতিলা ফিয়াতান দাওয়াহুমা ওয়াহিদা, একই দলের লোক হয়ে একজন আরেকজনকে ক্ষমতার জন্য মারবে। এখন বাংলাদেশে তাকায় দেখেন, সারা বাংলাদেশে এখনো শুরু হয় না। কি কোন হয়েছে? একই দল, এরপরও একজন আরেকজনকে মারে। যখন এরকম শুরু হয়েছে, বুঝে নেন দিন আস্তে আস্তে গণায় আসতেছে। আল্লাহর হাবিব বলেন এমন সময় আসবে হাত্তা তুরাল আরদু দামা, জায়গায় জায়গায় রক্ত পড়ে থাকবে। ওয়া ইয়াকুনুল ইসলামু গরীবা, ইসলামের কথা বললে, কোরআনের পক্ষে কথা বললে জায়গায় জায়গায় মুসলমানরা মার খাবে। ঠিক কিনা বলেন? শুরু হয়ে গেছে। রাসূল হাদিসের ভিতরে বলছেন এমন সময় আসবে হাত্তা ইয়ামুরুর রাজুল বিকবরির রাজুল ওয়া ইয়াকুলু ইয়া লাইতানা মাকানা, কবরের পাশ দিয়ে মানুষ যাবে, একজন আরেকজনের কবরের কাছ দিয়ে যাওয়ার সময় বলবে আরে আল্লাহ, লোকটারে তুমি কবরে নিছো, আমারেও তুমি কবরে নিও। এরকম মানুষের আফসোস বেড়ে যাবে। এখনকার জমানায় দেখবেন যারা মাজলুম কবরের কাছ দিয়ে যাওয়ার সময় কয় আল্লাহ, লোকটা তো কত মাজলুম ছিল, গিয়ে বেঁচে গেছে, তুমি আল্লাহ আমারে নিয়ে নাও। মৃত্যু পর্যন্ত মানুষ কামনা করবে। ঠিক কিনা বলে? তার মানে সময় দিন দিন কমে যাচ্ছে। আজকে থেকে আসেন দিনের দিকে। যদি আপনি অঙ্গীকার করেন দিনের দিকে আসলাম, সিবগাতাল্লাহ, ওই যে 138 নং আয়াত, সিবগাতাল্লাহ মানে আল্লাহর রঙে রঙিন হও। তা আল্লাহর রং আছে নাকি? আল্লাহর রং হচ্ছে দীনুল্লাহ,
আল্লাহ দ্বীনের দিকে আসেন। দ্বীন নিজের ভিতরে যত প্রতিষ্ঠিত করবেন, সমাজে রাষ্ট্রে প্রতিষ্ঠিত করবেন, আপনি বুঝবেন ইবাদত কবুল হচ্ছে। দোয়া যিনি কবুল করবেন, বিজয় যিনি দান করবেন, তিনি কে? যুবক মুরব্বী সবাই মিলে একটু বলেন তো আলহামদুলিল্লাহ। আরেকটা বার দেখি তো। এখন বলছে 10 জনে। সবাই মিলে একটু মহাব্বত নিয়ে বলেন তো আরেকবার, আরেকটা বার। এবার বলেন প্রশংসা করলাম কার? খুশি না বেজার? আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাল হামিদুন। আল্লাহর জান্নাতে মালিক সেদিন ডাকবেন, প্রথম কাতারের জন্য মালিক সেদিন খুঁজবেন। ডেকে ডেকে প্রশংসাকারীদেরকে যিনি প্রথম কাতারে দাঁড় করায় দিবেন, তিনি কে? প্রথম কাতারে দাঁড়ানোর মতো একটা প্রশংসা আমরা করতে রাজি আছি। কুমিল্লার পোলাপান তোমরা কি কও? আর যারা কুমিল্লার মুরব্বী আছেন আপনারা কি বলেন? প্রথম কাতারে দাঁড়াইতে পারি এরকম আওয়াজ নিয়ে বলেন তো আলহামদুলিল্লাহ। এবার একটু সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসার পরে দিলের ভিতরে এটা বসায় ফেলি, সব সময় প্রশংসা লাগবে কার? সুখে কার? দুঃখে কার? কষ্টে কার? আনন্দে কার? বিপদে কার? মুসিবতে কার? সকল অবস্থায় কার? করোনার সময় প্রশংসা কার? করোনা গেলে কার? চোর আসলে কার? চুরি করতে গেলে কার? এখানে একজন কইছে আল্লাহর। এটা বুঝে কইছে না বুঝে কইছে? হুঁশে না বেহুশে? আর সভাপতি সাহেব কয়ে দিছে হুজুর ঘুমের তালে কইছে এটা ধরেন না। আর এটা সম্পর্ক হইছে ওনার শালা। শালারে যেটা মূল্য এটা কইলে কিচ্ছু হয় না, অসুবিধা নেই। এরকম তাহলে আমরা কেউ ঘুমের তালে নাই, সবাই হুঁশে আছি তো ইনশাআল্লাহ। মোহাব্বত নিয়ে হিম্মত নিয়ে আরেকটা বার বলেন তো আলহামদুলিল্লাহ। এবার আসলে আজকের এই মাহফিল থেকে নবীজির নামে সবাই মোহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে প্যারা হাবিবের নামে একটা বার পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা বার বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে জানি কোন দিন? মাশাআল্লাহ। আর কোন নাম আছে? মাশাআল্লাহ। দেই কেডা ঈদের পরের দিন কেডা কইছে? দেই এটা বেডাই। মাশাআল্লাহ। কোন আজকে কোন দিন? অনেক কইছে হুজুর জুম্মার দিন। আজকে বলেন জুমুআহ। জুম্মা না, কোন কি? জুমুআহ। কোন কি? আবারও কয় জুম্মা। কোন কি? জুমুআহ। সবাই কোন কি? তো এই জুমুআ আমাদের জন্য অত্যন্ত বরকতের দিন হিসেবে ঈদের পরের দিন অত্যন্ত আনন্দের দিন। হাসি মুখে খুশি মনে সুন্দর পোশাক পরে আমি আপনি বসছি। যদি প্রশ্ন করি শাওয়ালের আজকে কয় তারিখ? যুবকরা তোমরা মোবাইলে দেখো তাড়াতাড়ি। কয় তারিখ শুরু হয়েছে? মাশাআল্লাহ। একজন শুধু 12 তারিখ। কেটা কইল এটা? কামটা করছে কি চিন্তা করে? আমরা আছি 2 তারিখ 3 তারিখ লেখা 12 তারিখ বলে। ইংরেজি ডেট কেন না জানে? কোন পাগল ডেজি গেলে তো কইতে পারবো আজকে কয় তারিখ।
তাহলে কোন এবার কয় তারিখ? সবাই বলেন কয় তারিখ? আল্লাহ রাব্বুল আলামিন রমজান আমাকে আপনাকে দিয়েছিল ইয়ারমাদুযুনুব, গুনাহগুলোকে জ্বালা দেওয়ার জন্য। প্রত্যেকটা রাতে যিনি গুনাহগুলো মাফ করে বান্দাকে কবুল করেছেন তিনি কি? জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে গিয়েছে, একটু গেলেই জাহান্নামে পড়বে, চক্ষু বন্ধ হলে আযাব শুরু হবে। এমন গোলামদেরকে ডেকে ডেকে যিনি মাফ করে দিয়েছেন তিনি কি? এত দাম যে মাসটা, এই মাসের পরের মাসে আমরা বসছি, সূরা বাকারা থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি, আয়াত নাম্বার 138। সবাই বলেন কত নাম্বার? সূরার নাম আওয়াজ করে বলেন কি নাম? আয়াত নাম্বার। আল্লাহ পাক বলেন সিবগাতাল্লাহ, আল্লাহু আকবার, ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহর রঙে তোমরা রঙিন হও, আল্লাহর রঙে যে রঙিন হবে এর চাইতে সুন্দর আর কোন রং নাই। ওয়া নাহনু লাহু আবিদুন, আর বলো আমি আল্লাহর ইবাদত করি। এই কথা আমি আপনি যদি স্বীকার করে নেই, অবশ্যই আমাকে আপনাকে যিনি শাওয়ালেও কবুল করে নেবেন তিনি কি? বলেন শাওয়াল মাসের আগের মাসের নামটা কি? কি নাম? এবার রমজান মাসের পরের মাসটার নাম কি? রমজান মাসের পরের মাসের নাম কি? শাওয়াল মাস। এই শাওয়াল মাসে বসে যতজন আজকে আমরা কথাগুলো শুনছি, এই কথাগুলো শোনার জন্য যারা বসছি, যদি একটা কথাও আজকে নতুন শিখে যান, সব কেমন হবে? আল্লাহর হাবিব বলেন, আবু যর শোনো, লা আনতা গুদওয়া ওয়া তাআল্লামা আয়াতাম মিন কিতাবিল্লাহ খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া মিয়াতা রাকাত। 100 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, এর চাইতে বেশি সওয়াব যিনি বান্দার আমলনামায় দিয়ে দিবেন তিনি কি? আমরা জানি কয়টা আয়াতের তাফসীর শুনবো আজকে? কত নম্বর আয়াত? এই 138 নং আয়াতের তাফসীর যদি শুনে যান, এখান থেকে উঠার আগেই 100 রাকাতের চাইতে বেশি সওয়াব আমলনামায় যোগ হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। নতুন যদি কোনো একটা বিষয় জানেন, আগে যেই বিষয় কোনোদিন শোনেন নাই, এমন কোন কথা যদি শুনতে পারেন, খায়রুল লাকা মিন আন তুসাল্লি আলফ রাকাত, 1000 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, এর চাইতে বেশি সওয়াব যিনি বান্দার আমলনামায় দিয়ে দিবেন তিনি কি? খুশি না বেজার? তাহলে যদি আজকে একটু বসে যান, শেষ পর্যন্ত 1000 রাকাতের চাইতে বেশি সওয়াব হবে। যদিও আমাদের দেশে কিছু কিছু লোক আছে 70-80 রাকাত নামাজও পড়ে। এখন 70-80 রাকাত নামাজ যে স্টাইলে পড়ে, দেখা গেছে পরে ভিডিও একটা ভাইরাল হয়েছে ইদানিং, কথা কথা। এখন এই স্টাইলে পড়লে 70-80 রাকাত পড়া অনেকের দ্বারা সম্ভব হইতে পারে, কিন্তু 1000 রাকাত কি সম্ভব? 1000 রাকাত সম্ভব না মেয়ামায়। এই মাহফিল থেকে উঠার আগে 1000 রাকাতের চাইতে বেশি সওয়াব বান্দার আমলনামায় আল্লাহ যোগ করে দিবে। জোরে পড়েন সুবহানাল্লাহ। এই মাহফিলে যারা যারা আমরা বসছি, 1000 রাকাতের চাইতে বেশি সওয়াব চান, 100% শুনে বাড়ি যাবেন, এরকম কে কে আছেন? একটু হাত তুলে দেখান তো দেখি।
পিছনে খালি আমি একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, ছয়জন, দুইজন এখনো গল্প করতেছে। বাজান, এই যে দুইজন গল্প করতেছে এর মধ্যে একজন অলরেডি উঠে গেছে। হাতটা একটু টান 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 করে উঠান তো দেখি। তাহলে কত পার্সেন্ট শুনবেন? সবাই কোন কত পার্সেন্ট? 100% যারা শুনবেন, পুরাপুরি নিয়ত করছেন, এবার আপনারা হাত গোলা নামায় ফেলেন। নিয়ত ঠিক আছে তো ইনশাআল্লাহ? এবার আমি দেখি কে কতক্ষণে উঠে চলে যায়। খুব বেশি লম্বা ওয়াজ আজকে আমি আপনাদেরকে করব না, শোনাবো। আর যদি বেশি থেকে বেশি কষ্ট দিই, 1 ঘন্টা হয়তো একটু কষ্ট দিব। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? পুরা রমজান জুড়ে দোয়া করলেন। দোয়া করার পরে মনের ভিতরে অনেকের এসেছে দোয়াগুলো কেন কবুল হয়নি। 10 কারণে আল্লাহ দোয়া কবুল করে না। কয় কারণ? জোরে কোন তো দেখি কয় কারণ? ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, 35,000-এর উপরে মুসলমানদেরকে শহীদ করে দিয়েছে। ছোট ছোট বাচ্চাগুলাকে শহীদ করে দেওয়া হয়েছে। এই রমজানে সাহারি করতে পারে নাই, ইফতারের সময় কোনো ইফতারি নাই, ঘাস খেয়ে গরম করে লিকুইড বানায়া মুসলমান খেয়েছে, রোজার সময়টা কাটায় দিয়েছে। কত রকমের খাবার খেলাম রমজান জুড়ে। ঈদের সময় কত বাহারি আয়োজন। আমার ফিলিস্তিনের মুসলমানেরা কাঁদতেছে, অজর ধারায় মুসলমানের চোখের পানিগুলা ঝরছে। বলার মতো মুসলমানের পক্ষে কেউ নেই, মুসলমানের পক্ষে কেউ বলে না। কুকুর মারা গেলে তার পক্ষে আন্দোলন হয়, বিড়াল মারলে তার পক্ষে আন্দোলন হয়। আল্লাহর জমিনে শ্রেষ্ঠ মানুষগুলা মারা যাচ্ছে, কথা বলার মতো মানুষ খুঁজে পাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলের কথাগুলোকে কবুল মঞ্জুর করুক, পড়েন আমিন। ঈদের পরবর্তী সময়ের এই মাহফিলে যারা কষ্ট করে আসছেন, আমরা ফিলিস্তিনের মাজলুমদের জন্য দোয়ার মধ্য দিয়ে শেষ করব। এখনই আমরা মাজলুম মুসলমানের জন্য দোয়া করব। আল্লাহ পাক যেন আমাদের ফিলিস্তিনের মাজলুমদেরকে বিজয় দান করে দেন, পড়েন আমিন। দুইটা হাত এখনই আমরা আল্লাহর জন্য উঠাচ্ছি, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ তাআলা, ঈদের পরের দিনে আনন্দ ঘন আজকের মুহূর্তে রমাদানের 1 মাস রোজা রাখার পরে আপনি তৌফিক দিলেন, এই মাহফিলে বসলাম, যতজনকে নিয়ে কথাগুলো বললাম, রমজান তো মালিক চলে গেছে, জাহান্নাম যাদের জন্য ওয়াজিব হয়ে গিয়েছে, এমন লোকদেরকেও তো আপনি মাফ করে দিয়েছেন। যাদেরকে মাফ করেছেন তাদের কাতারে আমাদেরকে শামিল বানায় দিন আল্লাহ। আল্লাহ তাআলা হোসেনপুর দারুল আরকাম হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার শুভ উদ্বোধন উপলক্ষে আমার প্রাণপ্রিয় ভাইদের এই সুন্দরতম আয়োজনে এতক্ষণ যারা শুনলো, কথাগুলা যারা শুনলো, প্রত্যেকের জীবনের গুনাহ খাতাগুলা মাফ করে দেন আল্লাহ। ঈদের সময় বাড়িতে আসছে মা নাই, অন্ধকার কবরে কবরবাসিনী হয়ে গেছে। মায়ের কথা মাহফিলে বসে খুব মনে পড়ে গেছে। মা থাকলে কত রকমের
রান্না বাড়া করে খাওয়াইতো। সন্তান খাইলে মা তাকায় তাকায় দেখত। আজ মা অন্ধকার কবরে চলে গেছে। মেহেরবানি করে মায়ের জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ। আল্লাহ তাআলা অনেকে হাত উঠিয়েছে, আব্বা নাই, অন্ধকার কবরে চলে গেছে, বড় একা বানায় চলে গেছে। ঈদগাহে নিয়ে যেত, আঙ্গুলে ধরে ধরে আদর করে নামাজ পড়ায় নিয়ে আসতো। নিজে জামা কিনে না, জুতা ছিঁড়ে গেছে, তারপরে নতুন জামাটা সন্তানকে কিনে দিয়েছে, জুতা কিনে দিয়েছে। আজ অন্ধকার কবরে ঘুমায় আছে। মেহেরবানি করে বাবার জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ। রব্বুল আলামিন সন্তান যারা হাত উঠিয়েছে, না বুঝে বেয়াদবি করে ফেলেছে, ধমক দিয়া কথা বলে ফেলেছে, আল্লাহ মেহেরবানি করে আমাদের এই কলিজার টুকরা নেয়ামতদেরকে মানুষের মতো মানুষ বানায় দিয়েন আল্লাহ। রব্বুল আলামিন এই মাহফিলে বড় মনে পড়ে যায় ফিলিস্তিনের মাজলুম মুসলমানদের কথা। খাবার শেষ হয়ে গেছে, পানি পর্যন্ত মুসলমানদের ফুরায় গেছে। আল্লাহ, থাকার মতো কোনো জায়গা নাই, বোমা মেরে দানব ইহুদিরা সব উড়াইয়া দিচ্ছে। তাঁবুর ভিতরে পর্যন্ত মুসলমান থাকতে পারতেছে না। বাচ্চাগুলো আকাশ পানে তাকায় আছে, কবে মালিকের রহম আসবে, কবে আল্লাহ আপনি একটু সাহায্য করবেন। আল্লাহ আমাদের দিকে রাগ না করে মুসলমানদেরকে বিজয় দিয়ে দেন আল্লাহ। আর মার খাওয়ান না, যদি মারতে হয় আপনি আমাদেরকে মারে। কাফের কুফার ইহুদিদেরকে দিয়ে মার খাওয়ায়েন না রে আল্লাহ। রব্বুল আলামিন রমজানটা চলে গেছে, বড় মায়া লাগতেছে। এবারে রমজান বড় তাড়াতাড়ি চলে গেল, তেমন কোন আমলই করতে পারি নাই। কোন দিক দিয়ে আসলো আর কোন দিক দিয়ে চলে গেল কিছু বুঝি নাই। আরেকটা বছর রমজান পাবো কিনা জানি না। রব্বুল আলামিন যতগুলা দোয়া করেছে, রমজানের সব দোয়া গুলাকে কবুল করে নেন আল্লাহ। আমার মা বোন হাত তুলেছে, মা বোনদেরকে মুত্তাকিয়া মুজাক্কিয়া নামাজি রোজাদার পর্দানিশীন স্বামীর আনুগত্যশীলা বানায়া আটো জান্নাতের দুয়ার মা বোনদের জন্য খুলে দিয়েন আল্লাহ। আমার অলিউল্লাহ সওদাগর ভাই সহ অলিউল্লাহ সওদাগর ভাই আজকের মাহফিলের যিনি সভাপতি ছিলেন, আমার সভাপতি আলহাজ এম এ মমিন সাহেব সহ এই মাহফিলের যতজন মেহমান আছে, কষ্ট করে প্রতিষ্ঠান হোসেনপুর দারুল আরকাম হাফিজিয়া মাদ্রাসাকে দান করে এই পর্যন্ত নিয়ে এসেছে।
জায়গা দিয়েছে, টাকা দিয়েছে, সব দিয়েছে। আল্লাহ আমরা দোয়া করি যেদিন কেউ কোনো কাজে আসবে না, এই মাদ্রাসাকে আমাদের নাজাতের ওসিলা বানায় দিয়েন আল্লাহ রব্বুল আলামিন। যতজন আজকে হাত তুলেছে প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজি বানায় দিয়েন আল্লাহ। একদিন চলে যাওয়ার ডাক চলে আসবে, বিদায়ের সময় চলে আসবে, অন্ধকার ওই কবরটা ঠিকানা হয়ে যাবে, মাটির নিচে আমাকে ঘুমায় যাওয়া লাগবে। আল্লাহ এমন বানায়া ডাকটা দিয়ে মানুষ আমার কবরের সামনে দিয়ে যাবে আর বলবে, আল্লাহ লোকটা বড় দিনদার, বড় আল্লাহওয়ালা ছিল, আল্লাহ আপনি মাফ করে দেন। এমন আল্লাহওয়ালা বানায়া ডাকটা দিন আল্লাহ, এমন বানায়া ডাক দিয়ে না। মানুষ যাবে আর বলবে লোকটা বড় খারাপ ছিল, দিনদার বানায়া ডাক দিন। আল্লাহ আমাদের গুনাহ মাফ করে সবাইকে জান্নাতি বানায় দিন আল্লাহ। মৌতের কালে, বিদায়ের ক্ষণে জবানে জারি করে দিন মধুরতম কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।